হেই হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়ার্ল্ড অফ দেবলীনার আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম বৈদিক বিবাহ, যেটা অনুষ্ঠিত হয় ভগবান জগন্নাথ দেবের এই মন্দিরে। এটা হচ্ছে রাজাপুরে, অর্থাৎ মায়াপুরের খুব কাছে রাজাপুর। তো এখানেই ভক্তদের বিবাহ হয়। আর দেখো, আমরা চলে এসেছি একজন দিদির বিয়েতে। দিদির বাড়ি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেই, ফারাক্কাতে। আর যার সাথে বিয়ে হচ্ছে, উনার বাড়ি কিন্তু লন্ডনে। মানে তিনি লন্ডনে থাকেন, কিন্তু উনি হচ্ছেন সাউথ আফ্রিকার এই প্রভুটি। আর প্রভুর কিন্তু ব্যবহার ভীষণ ভালো। আর উনার কাছ থেকে না বাংলা কথা শুনতে এত ভালো লাগছিল। খুবই মিষ্টি করে তিনি কিন্তু বাংলা বলছিলেন, মানে আধো আধো বাংলা। খুবই ভালো লাগছিল। তো যাই হোক, দিদির সাথে উনার বিবাহ, আর আমরা চলে এসেছি দিদি আসার আগেই। মানে যখন বর আসে ঠিক সেই টাইমেই আমরাও চলে এসেছি। আর দেখো, একদম সুন্দরভাবে সাজানো হয়েছিল এই জায়গাটা। আর সেই দিন রাত্রিবেলা কিন্তু আমি আবার বাড়িতে ব্যাক করব। সেই জন্যই খুব তাড়াতাড়ি আমি চলেও গেছিলাম, আর রুমেও চলে এসেছিলাম খুব তাড়াতাড়ি, কারণ আমাদের 12টার সময় ট্রেন ছিল। আর আমার সাথে আছে আমার বোন জুই। তো তোমরা একটু ভগবানকে দর্শন করো। আর দেখো পুরীর জগন্নাথ কিভাবে এই রাজাপুরে এসেছেন, এটা নিয়েও কিন্তু আমি ভিডিও করেছি আমার চ্যানেলে, তোমরা অবশ্যই দেখে নেবে। তো এখানে তখনও মানে বিয়েটা শুরু হয়নি, প্রায় এখন শুরু হবে, কারণ এখন পর্যন্ত বর চলে এসেছে। আর দেখো জায়গাটা কত সুন্দরভাবে সাজানো আছে। আর এই পাশেও কিন্তু ভগবানকে প্রতিষ্ঠা করা হয়েছে, এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এইদিকে হচ্ছে কীর্তন। আর বৈদিক বিবাহে কিন্তু অবশ্যই হরিনাম করতেই হবে। সমস্ত টাইমে যতক্ষণ বিয়ে হবে সবসময় কিন্তু হরিনাম চলবেই। এটাই হচ্ছে বৈদিক বিবাহ। আর এইরকম করে বিবাহ করার ইচ্ছা কিন্তু আমারও আছে, জানি না ভগবান কতটা কৃপা করবে আমাকে। তো যাই হোক, এখানে এখন আমরা বসে আছি, দেখছি আরো অনেক রকম রিচুয়ালস হচ্ছে। কারণ তিনি কিন্তু বিদেশি, আর আমাদের এই বাঙালি কালচার তিনি কিছুই জানেন না, সেই জন্য অনেক কষ্ট করে উনাকে বোঝানো হচ্ছে এটা করতে হবে, এবার এটা করো। আর ভাষাও তোমরা বুঝতে পেরেছো, বাংলাতে না ইংলিশে। আর এরই মধ্যে দিদি চলে এলো। আর সেদিন ছিল ভীষণ গরম। সেখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, ওইটা সরে দাও। Each other very smiling face. দুজন দেখতে হবে এখন। আস্তে আস্তে দাঁড়ায়। এবার আস্তে আস্তে পা পাতা লাগাও। পা পাতা লাগাও, ধরে 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 ধরে। না দেবে একটু গালে। চলে যাচ্ছে। তুমি এখানে দেখে পড়াবে আগে।
আস্তে আস্তে ভেতর দিয়ে নিয়ে পড়বে ঠিক আছে ফুলে ধরে দেবে আস্তে 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 মারা বলো দাঁড়া রেখেছে জিন্দু হরি বল হরে কৃষ্ণ ফুলে ধরে দেবে তাহলে সামনে দেবে Hare Krishna, একদিকে হচ্ছে বিয়ে আর এত গরমে আমরা খাচ্ছি আম পান্না আর সাথে সিঙ্গারা একটু স্ন্যাক্স। তো এটা খেয়ে একটু মনে হলো যেন দেহে প্রাণ আসলো, কারণ এত গরম। আর আম পান্নাটা খেতে কিন্তু অসাধারণ ছিল, আমি কিন্তু নিয়েছি 2-3 গ্লাসের মতো। আর সিঙ্গারাটাও খেতে কিন্তু দারুণ। এটাও কিন্তু প্রসাদ, এখানে যা থাকবে সবই কিন্তু প্রসাদ ভগবান জগন্নাথের। Of the whole, therefore I shall always act with due consideration of my other knowledge.
এই দিকটাতে দেরি হয়ে যাচ্ছিল, কারণ 11টার পরে আর নৌকা পাবো না আমরা। কারণ মায়াপুর থেকে নবদ্বীপে আসতে হলে গঙ্গা পার হতে হয়, আর 11টার পরে 5 টাকা দিয়ে নৌকা পাওয়া যাবে না, তখন 250 টাকা করে নৌকা ভাড়া করতে হবে। তো সেই জন্য প্রসাদে চলে এলাম বেশি দেরি না করে। তারপরে দেখো প্রথমে দিল পাস্তা, আর আমি কিন্তু পাস্তা খেতে একদমই ভালোবাসি না, তো রেখেই দিয়েছি। ভুল করে দিয়ে দিয়েছে, আমি বুঝতে পারিনি। তারপরে দেখো রাইস, তারপরে ডাল, আর খেতে তো দারুণ লাগছিল। ডালটা কিন্তু মিক্সড সবজি দিয়েছিল, আর আমার তো ভীষণ ভালো লাগছিল। আর তারপরে কি ছিল দেখবে, আমার একদম ফেভারিট। আমি এখন ভিডিও এডিট করছি আর আমার জিভে জল চলে এসেছে। আমার অনেক ফেভারিট কাঁঠাল ছিল, আর সাথে ছিল ফ্রাইড রাইস, চিলি পনির, পকোড়া, দই, মিষ্টি, চাটনি, অনেক কিছু। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, হরে